বিমানবন্দরের পর বিমানেও ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলছে তল্লাশি অভিযান। স্কুল, হোটেল, হাসপাতালের পাশাপাশি একাধিক বিমানবন্দরের পর সোমবার এই বিমানেও বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর আকাশে ওড়ার আগেই রানওয়েতে থামানো হয় দিল্লি থেকে বারাণসীগামী বিমানটি। সোমবার সকালে এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় দিল্লি বিমানবন্দরে। জানা গেছে, সব প্রস্তুতি সারার পর দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিতে রানওয়েতে নেমেছিল ইন্ডিগোর 6E2211 বিমান। তখন সকাল 5:40 নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে, যেখানে বলা হয় ওই বিমানে বোমা রাখা হয়েছে। জানা যায়, বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান ওই বিমানের পাইলট, যেখানে লেখা ছিল 30 মিনিট পর বোম ফুটবে। এমন বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন পাইলট। খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী। বিমানের এমার্জেন্সি দরজা খুলে নামানো হয় যাত্রীদের। ছুটে আসে দমকল বিভাগ। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হুমকি বার্তা আসার সঙ্গে সঙ্গে বিমান খালি করে তল্লাশি অভিযান চলে। তবে সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি তারা। পরে পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়। যদিও এ ধরনের বোমাতঙ্ক প্রথমবার নয়। গত 15 মে দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে এমন কাগজের টুকরো মিলেছিল, যেখানে লেখা ছিল বোমা রাখা রয়েছে বিমানে। পাশাপাশি গত মাসে দিল্লির একাধিক হাসপাতাল, বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। যদিও সবকটি ক্ষেত্রে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।